ওহো কি অবস্থা সবার, দিস ইজ ফ্রম Xiaomi এবং এইটা আমি dekham.com থেকে অর্ডার করে এনেছি একটা Xiaomiর অভিনব গ্যাজেট। রিয়েলি এইটা আমার অনেক কাজের একটা জিনিস আর এই গরমের মধ্যে তো আমার অবশ্যই এইটার দরকার পড়বে। আর তার আগে আপনাদেরকে একটু জানিয়ে নেই যে Xiaomi কি ধরনের জিনিস প্রডিউস করে, আপনার এই সম্পর্কে আইডিয়াই নেই। Xiaomi শুধু ফোন আর ইউআই বানায় না, তাদের সিরিয়াসলি স্কুটি আছে, সানগ্লাস আছে, জুতা আছে, ছাতা আছে, ভ্যাকুয়াম ক্লিনার আছে এন্ড আছে আমি আজকে যেটা নিয়েছি সেইটাও। এবং এই গ্যাজেটটা আমার অনেক কাজে লাগবে এবং আপনাদের কাজে লাগবে, এইটাও আমি 100% শিওর। সো চলুন এইটাকে আনবক্স করি এন্ড দেখি এটার মধ্যে কি আছে এবং এইটার স্পেসিফিকেশনটা আপনাদের সাথে শেয়ার করি যে এটা কেন আমি অর্ডার করেছি এবং এইটা আমার কি কাজে লাগবে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন আনবক্সিং করা যাক। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Xiaomiর পক্ষ থেকে একটা ফ্যান। Xiaomi Solove 5 যেটা আমি 1890 টাকা দিয়ে কিনেছি dekham.com থেকে। আপনারা অনেকে চিন্তা করতে পারেন যে dekham.com আমাকে টাকা দিয়েছে কিনা। আসলে না, এরকম কিছু না, ওইরকম সৌভাগ্য আমার হয় নাই। বাট লিটারেলি আমি মার্কেটে মোশন ভিউ থেকে শুরু করে আরও অনেকগুলো মার্কেট প্লেসে দেখছিলাম, বাট সবচেয়ে কম প্রাইসে আমি dekham.com থেকে পেয়েছি। তো প্রোডাক্টটা আপনারা কিনতে চান তাহলে লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি dekham.com এর, আপনারা দেখে নিতে পারেন যে এইটা তাদের কাছে কত প্রাইস এবং বাইরে আপনারা কত প্রাইসে কিনতে পারবেন। সো আই হোপ নেক্সট টাইম dekham.com আমাকে ডিসকাউন্ট দিবে, যেহেতু তাদের কথা আমি ফ্রি বলে দিলাম ভিডিওতে। সো দেখা যাক এটার ভিতরে কি আছে। সো বক্সটা খুললে প্রথমেই আপনারা পেয়ে যাবেন ফ্যানটা, বাহ সুন্দর। তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা টাইপ সি কেবল এবং কেবলের কোয়ালিটিটাও ভালো এবং এটা কিন্তু অনেক বড় সড়ো একটা কেবল আমার মনে হচ্ছে। হ্যাঁ, মোটামুটি অনেক বড়। সো এটা আপনারা একটু দূরে রেখেও ইজিলি ইউজ করতে পারবেন। সো তার সাথে এটাতে একটা স্ক্রু দেওয়া হয়েছে এটা খোলার জন্য আই থিঙ্ক, বাট এটার স্ক্রু তো আমি দেখতে পাচ্ছি না কোথাও। কিভাবে এটা খোলে আই ডোন্ট নো দ্যাট। বক্সের কাজ শেষ, এইটা আমরা নিচে ফেলে দেই এবং দেখি এইটার কি স্পেসিফিকেশন তারা দিয়েছে। সো এইটার নিচে একটা কাগজ দেওয়া হয়েছে এবং কাগজের মধ্যে বেশ কিছু জিনিস তারা উল্লেখ করেছে। প্রথমত যে এইটার যেই ঢাকনাটা, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঢোকালে খোলা যায়, বাট আমি এখানে খুলতে পারছি না। আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড এখানে। আমি পরে এটা দেখে নেব যে এখানে আসলে কি হয়েছে। হয়তো দেখতে পাচ্ছেন যে আমি কি পরিমাণ ঘামছি, কারণ আমার রুমের ফ্যান অফ এবং এই অফ অবস্থায় আমাকে ভিডিও করতে হয় আর এই গরমের মধ্যে, যেটা ইম্পসিবল। আর এই ফ্যান কেন অফ করতে হয় তার কারণ হচ্ছে যে এই ফ্যানে অনেক নয়েজ হয়, সো অফ করতেই হবে। আমি কি পরিমাণ ঘামছি দেখছেন, ঘামটা মুছে নেই ওয়েট। সো এইটা কেনার রিজন কিন্তু এইটাই যে এই ঘামটা যাতে আমি না ঘামি, একটু পর যাতে আমার মুছতে না হয় এবং গরমে অবশ্যই অনেক কষ্ট হয়, এটাও আপনারা জানেন। সো এটাতে যদি আমি আরও কিছু অপশন বলি তাহলে এখানে মাঝখানে একটা বাটন দেওয়া হয়েছে যেটা দিয়ে এটা ওপেন করতে পারবেন আপনারা। এবং এইটা হচ্ছে 3টা আপনার স্পিড লিমিট পাবেন, এটা হচ্ছে নর্মাল। তার সাথে আপনি যখন আরেকটা দিবেন এটা নর্মাল থেকে একটু বেশি হবে এবং আই থিঙ্ক এটা এতটা বেশি নয়েজ করবে না যাতে করে আপনার কাছে নয়েজ আসবে। আপনারা নয়েজ পাচ্ছেন কিনা একটু আমাকে বললেন। আর এইটা হচ্ছে 3rd, যেটা অনেক বেশি হাওয়া দেয় অ্যান্ড সিরিয়াসলি এটা আসলেই অনেক হাওয়া এবং এইটা একটু নয়েজ হয় যখন আপনারা 3rdটাতে দিবেন এবং ফুল স্পিডে চালাবেন। বাট এই নয়েজটাও আসছে কিনা সেটাও কমেন্ট সেকশনে বলেন যে আপনারা নয়েজ পাচ্ছেন কিনা। এবং আরেকটা ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। 4টা লাইট দেওয়া আছে যেটা আপনাকে ইন্ডিকেট করবে যে এটা কোন স্পিডে চলছে এবং তার সাথে আরেকটা লাইট আপনার চার্জিংটা শো করবে যে এটা হচ্ছে কি হচ্ছে না। তার সাথে এটা যদি আপনারা চাপ দিয়ে এখানে ধরে রাখেন তাহলে এইটার যেই হেডটা এটা কিন্তু অটোমেটিক রোটেট হয়ে থাকবে এবং এটা এই সাইড থেকে এই সাইড 60 ডিগ্রি পর্যন্ত রোটেট করতে পারে। তার সাথে এটা যে হেডটা এটা আপনারা উপরে নিচেও 15 ডিগ্রি পর্যন্ত উপর নিচে করে নিতে পারবেন, যাতে করে আপনারা যে অ্যাঙ্গেলে আছেন ঠিক সেই অ্যাঙ্গেলে আপনারা ফ্যানটা রাখতে পারবেন এবং ইজিলি এইটার বাতাসের যে মজাটা সেটা নিতে পারবেন। এখন আপনাদের অনেকের মনে কোয়েশ্চেন জাগতে পারে যে ভাই এটা কতটুকু চার্জ ব্যাকআপ দিবে, কতটুকু চার্জ থাকবে বা এটার চার্জ ব্যাকআপটা আসলে কীরকম। তাহলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে আপনারা 4000 এমপিয়ার একটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন। এই ব্যাটারিটা চার্জ করার জন্য তারা টাইপ সি পোর্ট দিয়েছে, ডেফিনেটলি এটা টাইপ সি দিয়ে চার্জ হবে। বা টাইপ সি শুনে কেউ খুশি হয়েন না, কারণ এইটাকে চার্জ করতে 6 ঘন্টা সময় লাগে।
আমি জানি অনেক বেশি সময় এখানে ফাস্ট চার্জিং দিলে অবশ্যই ভালো হতো, বাট এটার হয়তো ব্যাটারি যেই সাইকেলটা এটা অনেক বেশি রাখার জন্য, যে অনেক দিন ইউজ করার জন্য এতটা স্লো চার্জিং দেওয়া হয়েছে। আর আপনারা হয়তো জানেন যে যত ফাস্ট এটা চার্জ হবে তত ব্যাটারি বেশি রিডিউস, হয়তো তাড়াতাড়ি ব্যাটারি বেশি উইক হয়ে পড়ে। দ্যাটস ওয়াই হয়তো, কারণ যেহেতু এটা ব্যাটারি রিপ্লেস করার এত ভালো অপশন নেই, দ্যাটস ওয়াই এটা হয়তো তারা করার চেষ্টা করেছে। বাট নর্মালি এটা ওয়ান ট্যাপে আপনারা 12 ঘন্টা ইউজ করতে পারবেন, হুইচ ইজ হিউজ। আই থিঙ্ক যে 12 ঘন্টা ব্যাকআপ চারটেখানে কথা নয় ভাই। তাহলে যদি আপনারা সেকেন্ড ট্যাপে বা সেকেন্ড এটার যে স্পিড সেইটাতে রাখেন, সেকেন্ড ওয়াইনে রাখেন, এখানে আপনারা 6 ঘন্টা ব্যাকআপ পাবেন, হুইচ ইজ গ্রেট। আই থিঙ্ক সেকেন্ডটাতে দিয়েও যদি আপনারা 6 ঘন্টা ব্যাকআপ পান, এটা আসলেই অনেক বেশি। ইভেন যদি আপনারা 3 নাম্বারটায় দিয়ে এর পরে ব্যাকআপ পেতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা হতাশ হচ্ছেন না, 3 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাচ্ছেন। সো আই থিঙ্ক যদি আপনি গরমের মধ্যে যদি বাসার জন্য নিতে চান, এইটা আমার মনে হয় না এত খারাপ একটা চয়েস হবে, কারণ যেই গরম পড়েছে আর অনেক ভাই কারেন্ট যায়। সো সেই ক্ষেত্রে আপনারা ডেফিনেটলি এটা ইউজ করতে পারেন। আর যারা গ্রামে থাকেন তাদের জন্য তো অবশ্যই দরকার, তাদের তো একটু পরে পরে কারেন্ট যায়। সো আপনারা নর্মালে দিয়ে এটা 12 ঘন্টা ইউজ করতে পারবেন, হুইচ ইজ হিউজ আই থিঙ্ক। আর 6 ঘন্টা চার্জিং টাইম একটু বেশি, বাট আমার মনে হয় না এতটা প্রবলেম হবে আপনাদের। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আর আমি এটা কেনার একমাত্র কারণই হচ্ছে যে এটা নয়েজ দেয় না, বাট খুব ভালো বাতাস দেয়, আমাকে অন্তত ঘামাবে না, এটা এতটুকু আমি শিওর। সো আপনারা তো বুঝতেই পেরেছেন যে কী ধরনের ঘামি আমি অলরেডি ভিডিওতে আপনারা দেখেছেন। সো আই হোপ নেক্সট টাইম থেকে এতটা প্রবলেম আমার হবে না। সো যদি আপনারা কেউ কিনতে চান তাহলে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে কিনতে পারেন, বা অন্য যে কোনো ওয়েবসাইট থেকে কিনতে পারেন, দেখান থেকে কিনতে হবে এমন কোনো কথা নেই। কারণ যেটা বললাম যে আমি এখানে ভালো সার্ভিস পেয়েছি, দ্যাটস ওয়াই আমি জাস্ট তাদের লিঙ্কটা দিয়েছি, তারা এই জন্য আমাকে কোনো টাকা বা কোনো স্পন্সর করে নাই। সো আই হোপ ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।